হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর। এই সেটে আমি সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখে নিও। একের দিকের প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস হলো, উত্তর হবে বৃষ্টিপাত। পরের প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলা হয় স্ট্যালাকটাইট। পরের প্রশ্ন, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হলো ফিওর্ড। পরের প্রশ্ন, গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন, উত্তর হবে হ্যাক। পরের প্রশ্ন, নদী বদ্বীপ ও পলল বেজনী গড়ে ওঠে যে জল নির্গম প্রণালীতে তা হলো বিনুনিরূপী জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, মৃত্তিকার জৈব স্তরটি হলো এ স্তর। পরের প্রশ্ন, একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো পলল মৃত্তিকা। পরের প্রশ্ন, হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে তা হলো, উত্তর হবে ক্যারিবিয়ান সাগর। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপকের একক, উত্তর হবে ডবসন। পরের প্রশ্ন, লিথোফাইট উদ্ভিদ হলো বন্যগোলাপ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য ও উষ্মাকেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে মায়ার্স। পরের প্রশ্ন, খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয়, উত্তর হবে 75%। পরের প্রশ্ন, তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হলো গোলাপি কলার। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হলো শ্বেত বিপ্লব। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি গড়ে ওঠে, উত্তর হবে শ্রীরামপুরে। পরের প্রশ্ন, বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি, উত্তর হবে চীন। পরের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলপথ, উত্তর হবে ট্রান্স সাইবেরিয়ান। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম আখ উৎপাদন দেশ হলো, উত্তর হবে ব্রাজিল। পরের প্রশ্ন, ভারতে উর্বর সমতল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হলো গোষ্ঠীবদ্ধ। পরের প্রশ্ন, অতীতে স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলা হয় নেক্রোপলিস। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো, উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। এবার আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, অ্যাকুইফার বলতে কি বোঝো? অ্যাকুইফার হলো ছিদ্রযুক্ত শিলা বা ভেদ্যযোগ্য শিলাগুলির একটি ভূগর্ভস্থ স্তর যা মাটিতে ভূগর্ভস্থ জলের স্তর সংরক্ষণ করে এবং ধরে রাখে। পরের প্রশ্ন, পোল যে কি? চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট উভালা অপেক্ষা বিশালাকার দীর্ঘাকার খাড়া পার্শ্বদেশ বিশিষ্ট অবনত ভূমিভাগকে পোলজে বলা হয়। পরের প্রশ্ন, অ্যাটল কাকে বলে? যখন উপকূল থেকে বহুদূরের সমুদ্রের মাঝে বৃত্তাকারে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকে অ্যাটল বলা হয়। পরের প্রশ্ন, পুরোদেশীয় তটভূমির সংজ্ঞা দাও। মরাকোটালের ভাটার সময় সমুদ্র জলের সম্মুখ তটভূমি নিম্নসীমা থেকে মহীসোপানের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চল পুরোদেশীয় তটভূমি নামে পরিচিত। এই অঞ্চল সবসময় সমুদ্র জলের তলায় থাকে। পরের প্রশ্ন, নদীমঞ্চ বলতে কি বোঝো? পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয়ে তাকে নদীমঞ্চ বলা হয়। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদী কাকে বলে? ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলে ভূ উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয় তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয়। পরের প্রশ্ন, রেগলিত কি? আবহবিকারের ফলে ভূত্বকের উপরিভাগে সৃষ্ট শিলাচূর্ণকে রেগলিত বলা হয়। পরের প্রশ্ন, অ্যালুভিয়েশন কাকে বলে? মৃত্তিকার ঊর্ধ্বস্তরের খনিজ পদার্থ যখন জলে দ্রবীভূত হয়ে বা ভাসমান অবস্থায় নিচের স্তরে নামতে থাকে তখন তাকে অ্যালুভিয়েশন বলা হয়। পরের প্রশ্ন, ঘূর্ণাবাতের চক্ষু কি? শক্তিশালী ঘূর্ণবাতের কেন্দ্রে গতিহীন শান্ত মেঘশূন্য একটি প্রায় গোলাকার কেন্দ্র থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়। পরের প্রশ্ন, ওজোন গহ্বর বলতে কি বোঝো? বায়ুমণ্ডলে কোনো অংশে ওজোন স্তরের ঘনত্ব 200 ডবসন রেখার নিচে নেমে গেলে সেই অংশে যে গর্তের সৃষ্টি হয় তাকে ওজোন গহ্বর বলা হয়। পরের প্রশ্ন, লবণাম্য উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য। এই উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। পরের প্রশ্ন, রেড ডাটা বুক কি? যে বইতে বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীদের তথ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে রেড ডাটা বুক বলা হয়। পরের প্রশ্ন, মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝো? খুব কম সময়ের মধ্যে ছোট্ট এলাকায় বিপুল পরিমাণে বৃষ্টিপাত হলে ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন বন্যা, ভূমিধস ইত্যাদি। এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। পরের প্রশ্ন, ট্রাক ফার্মিং কি? কৃষিক্ষেত্রে উৎপাদিত শাকসবজি ট্রাকে করে নিকটবর্তী বাজারে পাঠানো হয় বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারভিত্তিক উদ্যান কৃষি ট্রাক ফার্মিং নামে পরিচিত। পরের প্রশ্ন, দীর্ঘ আয়ুযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে? উত্তর হবে মিশর দেশ। পরের প্রশ্ন, অনুসারী শিল্প বলতে কি বোঝো? বৃহদায়তন শিল্পের উৎপাদিত দ্রব্যকে যেসব ক্ষুদ্রায়তন শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে তাদের অনুসারী শিল্প বলা হয়। পরের প্রশ্ন, সেল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নতুন দিল্লি। পরের প্রশ্ন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সংঘের নাম? WTO। পরের প্রশ্ন, অতি জনবিরলতা বলতে কি বোঝো? কোনো দেশে সঞ্চিত প্রাকৃতিক সম্পত্তির চেয়ে যখন মোট জনসংখ্যা কম হয় তাকে অতি জনবিরলতা বলা হয়। পরের প্রশ্ন, ভারতের একমাত্র টিন উৎপাদনকারী রাজ্য? উত্তর হবে ছত্তিশগড়। পরের প্রশ্ন, উন্নয়নের দুটি শর্ত লেখো। অর্থনৈতিক ও
সামাজিক পরিকাঠামোর বিকাশ উন্নয়ন কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হবে। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।